তো আজকে আমরা জানবো ভেক্টর অ্যানালিসিস। তো প্রথমেই আমরা ডেফিনেশনে চলে যাই। ডেফিনেশন, আমরা জানি যে পরিমাপযোগ্য রাশিগুলো তাকে দুটো ভাগে ভাগ করা যায়, মানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করা যায়। আমরা জানি একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। তো আমরা এখানে স্কেলার কাকে বলবো আর ভেক্টর কাকে বলবো। স্কেলার হচ্ছে যার অনলি ম্যাগনিটিউড থাকবে, আর ভেক্টর মানে হচ্ছে যার ডিরেকশন প্লাস ম্যাগনিটিউড থাকবে। আমরা ভেক্টরটা নিয়ে আলোচনা করব। তাহলে ইনিশিয়ালি ভেক্টর এটা কি জিনিস? আমরা ইন জেনারেলি কোঅর্ডিনেট সিস্টেম জানি, যে ধরা যাক 2D কোঅর্ডিনেট সিস্টেম একটা, যেখানে এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, কোনো একটা পয়েন্ট পি যার কোঅর্ডিনেট এক্স ওয়াই, এবং এটা হলো অরিজিন। তাহলে এই পি পয়েন্টটা, ভেক্টরটাকে আমরা যদি ইনিশিয়াল পয়েন্ট অরিজিন সাপেক্ষে, আমরা অরিজিনটাকে ধরলাম ইনিশিয়াল, আর এটাকে ধরলাম ফাইনাল। এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। তাহলে আমাদের ভেক্টরটা হবে সবসময় ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে। তার মানে আমরা যখন এই ভেক্টরটাকে লিখতে যাব, যদি এই ভেক্টরটাকে আমরা আর বলে থাকি, তাহলে আর এটাকে লিখতে যাব এক্স মাইনাস 0 আই ক্যাপ প্লাস ওয়াই মাইনাস 0 জে ক্যাপ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এইটাকে পজিশন ভেক্টর বলা হয়, এটাকে পজিশন ভেক্টর বলা হয়, পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি। তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টরটা হলো, যদি তার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই হয়, তাহলে এক্স আই কে প্লাস ওয়াই জে কে। তাহলে পজিশন ভেক্টর ডেফিনেশন থেকে আমরা বুঝতে পারলাম যে পজিশন ভেক্টর মানে হচ্ছে ইনিশিয়াল পয়েন্টটা হবে অরিজিন মানে 0 0, আর ফাইনাল পয়েন্টটা হবে কোনো একটা পয়েন্ট যেটাকে আমরা এক্স কমা ওয়াই নাম দিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা বুঝবো যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কী জিনিস। ইউনিট ভেক্টর মানে হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টর which has a magnitude of unity, মানে একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা 1। তাহলে কীভাবে হবে? যদি আমরা আর ভেক্টরটাকে নিয়ে নিই, যে আর ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং আর, সেটাকে আমরা কীভাবে বলবো? আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর এবং তার ম্যাগনিটিউড। তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ম্যাগনিটিউডটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা আসবো কীভাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। এই হলো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর মানে হচ্ছে একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা হচ্ছে 1 হবে। এটা হলো এ ভেক্টর এবং এটা হলো বি ভেক্টর, হোয়াট এভার, এটাকেও এ বলতে পারি, এটা এ, এটা বি, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল ধরলাম থিটা। তাহলে আমাদের জানতে হবে এ প্লাস বি মানেটা কি। তাহলে এ প্লাস বি এই জিনিসটা কি? এ ভেক্টরটা হচ্ছে এটা, তখন এ ভেক্টরটাকে বললাম এখানে এ ভেক্টর, এটা ধরলাম ও, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। তাহলে ও এটা, এ এটা, এবং এই যে বি ভেক্টর তার স্টার্টিং পয়েন্টটা ও এবং এন্ড পয়েন্টটা বি। তাহলে আমরা যদি এই পয়েন্টটাকে শিফট করিয়ে এতে নিয়ে আসি, তাহলে এটা দেখতে অনেকটা এইরকম লাগবে। জাস্ট পয়েন্টটা শিফট হয়েছে, কোনো ম্যাগনিটিউড চেঞ্জ হয়নি, ডিরেকশন চেঞ্জ হয়নি, জাস্ট শিফটিং অফ দ্য পজিশন। তাহলে আমরা দেখতে পাবো যে এ ভেক্টর এটা এবং বি ভেক্টর এটা। এবার এটাকে যদি আমরা যোগ করি, তাহলে কি হবে? ও এ প্লাস এখান থেকে এটাকে যদি বি দিই, তাহলে এ বি, এই ভেক্টরটা, এটাই মানে হচ্ছে এ প্লাস বি। এবার
ভেক্টর মানে হচ্ছে যে আমাদের শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট এই দুটো যদি থাকে তাহলে আমরা ভেক্টরকে লিখে ফেলতে পারি। তাহলে আমরা যদি দেখি রেজাল্টেড এ প্লাস বিটা অ্যাকচুয়ালি কি, বেসিক্যালি এটা। যদি কোনো একটা পার্টিকেল ও থেকে যাত্রা শুরু করে তাহলে সে ও থেকে এতে আসলো এবং এ থেকে বিতে গেল, তাহলে ফাইনালি কোথায় গেল, ও থেকে বিতে। তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা লিখতে পারি যে পার্টিকেলটা ও থেকে বিতে গেল, তাহলে আমরা এটাকে লিখব ও বি ভেক্টর। তাহলে আমাদের এডিশনটা অ্যাকচুয়ালি দাঁড়ালো এ প্লাস বিটা হলো এটা ও এ প্লাস করি। তাহলে পজিশন ভেক্টর ধরলাম এটা অরিজিন, এই একটা পয়েন্ট এ, এই একটা পয়েন্ট বি। তাহলে ও এর পজিশন ভেক্টর কোনটা হবে, এটা। বি এর পজিশন ভেক্টর কোনটা হবে, এটা। এটাকে আমরা নাম দিলাম এ, এটাকে আমরা নাম দিলাম বি। তাহলে আমাকে যদি বের করতে বলি যে এ বি ভেক্টর, এই ভেক্টরটা মানে কি, এ বি ভেক্টরটা আমরা কীভাবে বের করব, তাহলে আমাদের দেখতে হবে যে এই ভেক্টরটা প্লাস যদি আমি এইখানে একটা ভেক্টর আঁকতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ও এ প্লাস এ বি ইকুয়াল টু ও বি। তাহলে এ বি ভেক্টরটা বেসিক্যালি হচ্ছে এ বি, তার সাথে যদি আমি যোগ করে দিই ও এ ইকুয়াল টু, তাহলে দাঁড়াচ্ছে ও বি। তাহলে আমাদের এখান থেকে বের করছি যে এ বি ভেক্টর বেসিক্যালি ও বি মাইনাস ও এ। তার মানে ও বি মানে কি, বি, বি মাইনাস এ, এটা হচ্ছে এ বি ভেক্টর। তাহলে আমরা কি জানলাম যে যদি আমাদের দুটো পয়েন্ট দেওয়া থাকে এ এবং বি, এবং দুটোর যদি পজিশন ভেক্টরটা এ এবং বি হয় তাহলে এ বিটা অলওয়েজ বি মাইনাস এ হবে। সেমভাবে যদি এখানে আরেকটা পয়েন্ট সি থাকতো তাহলে আমরা লিখতাম বিসি, বেসিক্যালি কী হতো, সি, এটা যদি সি ভেক্টর হতো তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। এইভাবে যদি আরও যদি আমরা বলতাম এসি, এসিটা কী হতো, এসি বেসিক্যালি হতো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। আমরা যদি উল্টে লিখি বি, এটা কী হবে, বি এ মানে দ্বিতীয়টা মানে এ মাইনাস প্রথমটা বি, ঠিক আছে, এইভাবে বলবো। সি এ যদি লিখি সি এ ইকুয়াল টু কী হবে, সি এ মানে হচ্ছে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল লো থেকে কীভাবে আমরা পজিশন ভেক্টর থেকে একটা ভেক্টরের মান বের করে ফেলতে পারি। এরপরে প্রোডাক্ট অফ ভেক্টরস। প্রোডাক্ট কীভাবে আমরা জানবো, ধরে নিলাম এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এই দুটোর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট দু ধরনের হয়। একটা হচ্ছে ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ব্যাপারটি কি, ডট প্রোডাক্ট মানে হচ্ছে যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ডট প্রোডাক্ট মানে হচ্ছে আমি বি ভেক্টরটাকে এ ভেক্টরের দিকে নিয়ে আসছি। সেই কারণে এ ডট বি আমাদের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এইটা কস হয়, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা হয়। এখানে দেখা যাবে এটা ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড, কস থিটা এটাও একটা ভ্যালু, সেই কারণে এটা সবসময় স্কেলার হয়। সিমিলারলিভাবে এবার যদি আমরা ক্রস প্রোডাক্ট দেখি, এটা হলো ডট প্রোডাক্ট, এরপর যদি আমরা ক্রস প্রোডাক্ট দেখি, ক্রস প্রোডাক্ট যদি দেখি তাহলে সিমিলারলিভাবে এ ভেক্টর, সিমিলারলিভাবে বি ভেক্টর, অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এ ক্রস বি মানে হচ্ছে একটা স্ক্রুকে যদি আমরা এ থেকে বি এর দিকে ঘোরাই, ঘোরাতে ঘোরাতে স্ক্রুটার মুভমেন্টটা যেদিকে হবে সেটা হবে আমাদের এ ক্রস বি এর ডিরেকশন। সেই কারণে আমরা যদি একটা স্ক্রু এ থেকে বি এর দিকে ঘোরাই তাহলে সেটা আপওয়ার্ড মানে উপরে উঠে আসবে, এবং উপরে উঠে আসাটার একটা ডিরেকশন আছে, সেটাকে যদি আমরা উপরে উঠে আসা ডিরেকশনটাকে যদি আমরা এন কেপ দিই তাহলে এটা হয় এ ভেক্টরের ম্যাগনিটিউড বি ভেক্টরের ম্যাগনিটিউড সাইন থিটা এন কেপ। এটা হলো আমাদের ক্রস প্রোডাক্টের সূত্র। এবার আমাদের বুঝতে হবে ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা কী। ক্রস প্রোডাক্টের ডিরেকশন হচ্ছে এন কেপ।
এই দুটো কনস্ট্যান্ট, তার সাথে এটা কনস্ট্যান্ট, এই দুটো ম্যাগনিটিউড এবং সাইন থিটা কনস্ট্যান্ট। তারপরে এন ক্যাপ ইজ প্রপোর্শনাল টু এ ক্রস বি। তাহলে এন ক্যাপের ডিরেকশন হচ্ছে এটা, তার মানে এ ক্রস বি এর ডিরেকশনটা এটা। তাহলে এই প্লেনটার সাথে এন ক্যাপটা পারপেন্ডিকুলার, তাহলে এন ক্যাপ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। এন ক্যাপটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তাহলে প্লেনের সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এন ক্যাপটা এ এর সাথেও পারপেন্ডিকুলার, বি এর সাথেও পারপেন্ডিকুলার। তাহলে আমরা বলতে পারি এন ক্যাপ ইজ অ্যান ইউনিট ভেক্টর which is perpendicular to both a vector and b vector। তাহলে আমাকে যদি কেউ কোশ্চেন করে যে এমন একটা ভেক্টর বের করো যেটা দুটো গিভেন ভেক্টর এ এবং বি এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে আমরা সোজাসুজিভাবে বের করব এ ক্রস বি, এটা হলো পারপেন্ডিকুলার টু এন ক্যাপ। যদি ইউনিট ভেক্টর বের করতে বলে তাহলে তার ম্যাগনিটিউড, এটা হচ্ছে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি। খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, দুটো ভেক্টর এ অ্যান্ড বি তার পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরের কীভাবে মান বের করতে হয়। এবার চলে আসি যে ডট এবং ক্রস, এটার একটু ডিটেলস নিয়ে। প্রথমে ডট নিয়ে চলে আসি। ডট সেটা কি, ধরলাম এ ভেক্টর যেটা হচ্ছে a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। বি ভেক্টর b1 i ক্যাপ, b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এটা আমরা যদি a ডট বি করি, এটার মানে কি, এটার মানে হচ্ছে প্রথম ভেক্টরটা ডট দ্বিতীয় ভেক্টরটা, মানে a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ, b1 i ক্যাপ, b2 j ক্যাপ, b3 k ক্যাপ। এটা করলে আমরা জানি যে এগুলো প্রত্যেকটা গুণ হবে, ডট মাঝে থাকবে, প্রত্যেকটা গুণ হবে। এরকম আসবে a1 b1 i ক্যাপ ডট i ক্যাপ, প্লাস ক্রস টার্মগুলো আসবে, কিন্তু ক্রস টার্মগুলো জিরো হবে। কি কারণ আমরা জানি যদি এরকম আসে i ক্যাপ ডট j ক্যাপ, এগুলো ইউনিট ভেক্টর, মানে তাদের ম্যাগনিটিউড 1। তাহলে এ ভেক্টর ম্যাগনিটিউড 1 ইন্টু এ ভেক্টর ম্যাগনিটিউড 1 ইন্টু cos অ্যাঙ্গেল বিটুইন i অ্যান্ড j, i মানে x এক্সিস, j মানে y এক্সিস, মানে 90 ডিগ্রি, যে জিরো হবে। তার মানে সমস্ত ক্রস টার্মগুলো জিরো হবে, i এর সাথে j, j এর সাথে k, k এর সাথে i, সব জিরো হবে, শুধুমাত্র i ডট i, j ডট j এগুলোই থাকবে। তাহলে আমরা ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো সেগুলোই শুধুমাত্র পাবো, a2 b2 j ডট j প্লাস a3 b3 k ডট k। এগুলোর ভ্যালু 1 হবে, কারণ i ডট i এটা মানে হচ্ছে 1 ইন্টু cos i অ্যান্ড i এর মধ্যে অ্যাঙ্গেল 0, তার মানে 1। তাহলে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 ক্রস প্রোডাক্ট a ক্রস b, এটাতে দেখা যাবে সিমিলারলি ভাবে a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ ক্রস b1 i ক্যাপ, b2 j ক্যাপ, b3 k ক্যাপ। এটাকে যদি ক্রস করি এবং ক্রসের ফর্মুলা যদি আমি দেখি যে i ক্রস জেটা কি হবে, i এর ম্যাগনিটিউড, j এর ম্যাগনিটিউড 1, ক্রস মানে হচ্ছে সাইন থিটা n ক্যাপ, থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি, থিটা হচ্ছে 90 ডিগ্রি, এবং n ক্যাপটা কি, n ক্যাপ মানে হচ্ছে i এবং j দুটোর সাথে পারপেন্ডিকুলার, i মানে x এক্সিসের দিকে, j মানে হচ্ছে y এক্সিসের দিকে, এটা i ক্যাপ, এটা j ক্যাপ। তাহলে i থেকে j তে যদি একটা স্ক্রু ঘোরায় তাহলে সেটা সবসময় z এক্সিস বরাবর হবে, মানে k ক্যাপ হবে সবসময়। তাহলে আমাদের i ক্রস j সেটা বেসিক্যালি 1 ইন্টু 1 সাইন 90 মানে কত 1, তাহলে ইন্টু n ক্যাপ মানে অনলি k ক্যাপটাই থাকবে। এটা যদি উল্টো হয়, j ক্রস i হয়, তাহলে একটা মাইনাস আসবে। আচ্ছা, এগুলো ক্রস টার্ম, কিন্তু যদি সিমিলার টার্ম হয় i ক্রস i, তাহলে এটা জিরো হবে, কেননা সাইন জিরো আসবে এখানে, এটা জিরো হবে। তার মানে সিমিলার টার্মগুলো জিরো এবং বাকি টার্মগুলো
সারভাইভ করবে। তার মানে এইটার ক্রস কম্পোনেন্টগুলো থাকবে, ডায়াগোনালগুলো 0 হবে। ডায়াগোনাল মানে A1 B1 A2 B2 A3 B3 এই টার্মগুলো থাকবে না। এইটাকে তার মানে ক্রস টার্মগুলো থাকবে। এইটাকে আমরা খুব পরিচিত একটা জিনিস দিয়ে ডিফাইন করতে পারি। আমরা জানি যে ক্রস মাল্টিপ্লিকেশন কোথায় হয়, ডিটারমিনেন্টে। এখানে A1 A2 A3 B1 B2 B3 এটা যদি আমরা করি তাহলে দাঁড়াবে A2 B3 মাইনাস এটা বাদ A2 B3 মাইনাস A3 B2 I কে প্লাস যেটা বাদ যাবে যখন যে সময় দিকে হবে A3 B1 মাইনাস A1 B3 I যে কে প্লাস কে কে সময় আসবে A1 B2 মাইনাস A2 B1 কে কে। এই হলো আমাদের A ক্রস B এটার ভ্যালু। একটা প্যারালেলোগ্রামের এরিয়া, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ধরে নিলাম ট্রায়াঙ্গেলটা দুটো বাহু এরকম, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এবং থার্ড বাহুটা এটা নাম দিলাম ও এ বি, বা এবিসিও দেওয়া যেতে পারে, যাই হোক। তাহলে এটার আমাদের এরিয়া বের করতে হবে। এরিয়া কী করে বের করব? ধরে নিলাম যে এটার ম্যাগনিটিউড এ, এটার ম্যাগনিটিউড বি। তাহলে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেস যদি এটা হয় তাহলে হাইট কত? হাইট আমাদের বের করতে হবে। হাইট কীভাবে বের করবো? এইখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়, এইখান থেকে একটু ভালো করে আঁকছি, এ এটা, বি এটা, এ ভেক্টর, এটা বি ভেক্টর, এইটাকে আমি কোন একটা নাম দিচ্ছি, এদিকে এই ভেক্টর সাইন দিয়ে এটাকে সি নাম দিচ্ছি, বা হোয়াট এভার কিছু একটা হবে, ও এ বি। এবার আমি কি করলাম, আমাকে হাইট জানতে হবে, মানে এখান থেকে একটা অ্যাঙ্গেল, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যে পয়েন্টের নাম দিলাম ডি, এবং এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এটা পারপেন্ডিকুলার। তাহলে এই বিডিটা অ্যাকচুয়ালি আমি যদি এই ত্রিভুজটা নিই, ও ডি বি, এই ত্রিভুজটা থেকে পাই বিডি, বিডিটা হচ্ছে লম্ব, ডিভাইডেড বাই এটার ম্যাগনিটিউড আমি যদি বি ধরি, তাহলে বিডি বাই বি এর ম্যাগনিটিউড ইকুয়াল টু কত হবে? বিডি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। তাহলে বিডি ইজ বেসিক্যালি বি এর ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা। তাহলে আমরা এরিয়াটাতে এবার বের করি যে এরিয়াটা কি। এরিয়া হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে এটা এর ম্যাগনিটিউড, আচ্ছা এটা ক্রস দিচ্ছি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে বিডি। তাহলে হাফ এ এর ম্যাগনিটিউড, বিডি মানে হচ্ছে বি এর ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা। এইটাকে আমরা এরকম বলতে পারি না যে এ ক্রস বি, কারণ হচ্ছে এ ক্রস বি মানে এর ম্যাগনিটিউড বি এর ম্যাগনিটিউড সাইন থিটা ইন্টু এন ক্যাপ। আমি যদি মডিউলাস নিয়ে নিই তাহলে তো মোড নিয়ে নিই তাহলে তো এন ক্যাপ মানে হচ্ছে 1। তাহলে এরিয়া এটা বেরিয়ে গেল হাফ মড অফ এ ক্রস বি। এটা যদি প্যারালেলোগ্রাম হয়, যদি প্যারালেলোগ্রাম হয় তাহলে কী হবে? প্যারালেলোগ্রাম কীরকম হয়? এটা এটা এ, এটা বি। প্যারালেলোগ্রাম মানে হচ্ছে এই বাহুগুলো সমান্তরাল। তাহলে এইখান থেকে এটা, তাহলে এটা যদি বি হয় এটাও বি হবে, এবং এটা যদি এ হয় এটাও এ হবে। আমরা যদি এইখানে একটা ডায়াগোনাল আঁকি তাহলে ও এ বি সি, তাহলে এই ও এ বি সি, ও এ বি সি এটা বেসিক্যালি দুটো ত্রিভুজ, একটা হচ্ছে ও এই প্যারালেলোগ্রামটা ইকুয়াল টু ও এ বি ত্রিভুজ প্লাস বিসি ও ত্রিভুজ, ত্রিভুজ বিসি ও। তার মানে এবং এদের বাহুগুলো, বিপরীত বাহুগুলো সমান।
তার মানে আমরা এটা লিখতে পারি 2 ইন্টু যে কোনো একটা ত্রিভুজ। যদি ক্ষেত্রফল বের করি তবে, তাহলে আমাদের এরিয়া অফ ও এ বি সি এই প্যারালেলোগ্রামটা কি হবে 2 ইন্টু আগেরটা হাফ এ ক্রস বি, তার মানে প্যারালেলোগ্রামের এরিয়া হবে ক্রস বি এর ম্যাগনিটিউড। এই হলো। তারপরে তাহলে আমরা আসবো ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে তিনটে ভেক্টর এ বি সি, তিনটে ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে এ ডট বি ক্রস সি और बी डॉट सी क्रॉस ए और सी डॉट ए क्रॉस बी। বুঝতে হবে এটাকে কখনো কখনো এ বি সি বক্সের মধ্যে লেখা হয়। আচ্ছা, ট্রিপল প্রোডাক্ট এটা কখন কাজে লাগে? ভলিউম, যখন কোনো ভলিউম নির্ণয় করা হয়। ভলিউম মানে হচ্ছে যে 3D কোনো যদি পার্টিকেল থাকে বা কোনো যদি শেপ থাকে, 3D শেপ, যার ধরলাম একটা কিউব আছে, সেই কিউবের যদি আমরা ধরে নিই একটা কিউব, ধরে নিলাম যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। একটা কিউবের ভলিউম আমরা জানি, ভলিউম কি এরিয়া ইন্টু হাইট, এরিয়া ইন্টু হাইট। এরিয়া মানে নিচেরটার এরিয়া, সেটা আমরা জানি এ ক্রস বি, এটার ম্যাগনিটিউড, ইন্টু হাইট মানে হচ্ছে সি। এবার এখানে কি হবে, আমরা কি সি এখানে আমি লিখে রাখলাম যে সি এর ম্যাগনিটিউড হবে, কিন্তু এই ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে একটা ভেক্টর, সি মানে হচ্ছে একটা ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মাঝখানে হয় ডট না থাকবে না হয় ক্রস থাকবে। দেখা যাবে ডট হবে না ক্রস হবে। তাহলে এটা হচ্ছে এরিয়া, এই এরিয়া ভেক্টরটা ডিরেকশনটা কোনটা? এই যে এরিয়া ভেক্টর এ ক্রস বি, তার ডিরেকশন সব সময় পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড বি। তার মানে এ এবং বি এর ডিরেকশন সি এর দিকেই। তাহলে সি এর দিকে যদি হয় তাহলে এটা অবশ্যই ডট প্রোডাক্ট হবে, সি ডট এ ক্রস বি। বাকিগুলো লেখা যেতে পারে। তাহলে ভলিউম অফ দ্য কিউব হচ্ছে সি ডট এ ক্রস বি, এটা হচ্ছে ভলিউম। এবারে এখানে কিউব যদি না হয়, প্যারালেলোপিড হতে পারে, প্যারালেলোপিড কিউব যদিও সেমি হবে। যদি টেট্রাহেড্রন হয়, যদি টেট্রাহেড্রন হয় তাহলে কি? টেট্রাহেড্রন মানে হচ্ছে চতুস্তলকের ক্ষেত্রে দেখা যাবে যে এটা হবে 1/6 সি ডট এ ক্রস বি। এটারও ক্যালকুলেশনটা বের করা যায়। এটা হলো টেট্রাহেড্রন। এবার আরেকটা জিনিস জাস্ট দিয়েই শেষ করছি, সেটা হলো যে একটা না দুটো জিনিস, একটা হচ্ছে কোলিনিয়ার অ্যান্ড কোপ্ল্যানার। কোলিনিয়ার মানে হচ্ছে অ্যালং সেম লাইন, কোপ্ল্যানার মানে হচ্ছে অ্যালং সেম প্ল্যান। তাহলে কোলিনিয়ার এটাতে আগে আসি। তিনটে ভেক্টর এ বি সি এরা কোলিনিয়ার হবে কখন? কোলিনিয়ার মানে হচ্ছে সেম লাইনে থাকতে হবে। তাহলে আমি ধরে নিই যে তিনটে ভেক্টর আছে এই 2D সিস্টেমটাতে, এক্স ওয়াই 2D প্ল্যানটাতে। একটা হলো এ, পজিশন ভেক্টর ধরে নিলাম যে এটা হচ্ছে এ, এই পজিশন ভেক্টর হচ্ছে বি, আরেকটা ধরে নিলাম সি,
তাহলে এই তিনটে পয়েন্ট, যেটা এ, এই পয়েন্টটা বি, পয়েন্টটা সি, এই তিনটি পয়েন্ট সেম লাইনের উপর থাকতে হবে। তো সেম লাইনের উপর থাকতে হলে কী করতে হবে? আমরা খুব সহজভাবে যদি এটা বের করে নিই যে সি এ বা এসি, যেটা বলছি এসি, এসি ভেক্টরটা মানে কি আমরা এটা জানি, সি মাইনাস এ। এবিটা যদি বের করে নিই, এবি হচ্ছে বি মাইনাস এ। যদি দেখি সি এ মানে টোটালটা, এসি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এ বি হয়, তাহলে এটা কোলিনিয়ার হবে। তাহলে এটা কোলিনিয়ার হবে। অবশ্যই এটাকে আরও অন্যভাবে লেখা যায়, কোলিনিয়ার হওয়ার নিয়ম, সেটা হচ্ছে আলফা এ বিটা বি গামা সি ইকুয়াল টু 0, और এটাকে লেখা যায় K1 A K2 B ইকুয়াল টু সি। এটাও লেখা যায়, এটাও লেখা যায়। এগুলো হলো কোলিনিয়ারিটি চেক করার নিয়ম। এবার কোপ্ল্যানার, এটা যদি আমি ভাবি কোপ্ল্যানার জিনিসটা কি? কোপ্ল্যানার মানে হচ্ছে একটা প্লেন, একটা প্লেনের মধ্যেই সমস্ত ভেক্টর থাকবে। মানে এখানে এ ভেক্টর থাকবে, এখানে বি ভেক্টরও থাকবে, এখানে সি ভেক্টরও থাকবে। তাহলে এইটা জানার সবথেকে সহজ নিয়ম হচ্ছে যেটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। তাহলে তিনটে ভেক্টর কখনোই একটা ভলিউম গঠন করবে না। এবিসি does not form a volume, মানে এবিসি কখনোই একটা ভলিউম ফর্ম করতে পারবে না। ভলিউম ফর্ম করতে হলে কী করতে হবে? এরিয়া থাকতে হবে ইন্টু হাইট থাকতে হবে। তাহলে এখানে কোপ্ল্যানার হতে গেলে শুধুমাত্র এরিয়া থাকবে, হাইট থাকবে না। তাহলে হাইটটা 0। তাহলে ভলিউম যদি আমরা জানি, ভলিউম মানে হচ্ছে এরিয়া ইন্টু হাইট। আমাদের হাইটটা যদি 0 হয়, তাহলে এরিয়া যতই থাকুক আমাদের এটা 0ই হবে। তার মানে আমরা একটু আগেই দেখলাম যে আমরা কিভাবে ভলিউম বের করি। তার মানে এ ডট বি ক্রস সি, এইভাবে আমরা ভলিউম নির্ণয় করি। এই ভলিউমটা মাস্ট বি 0, এটা মাস্ট বি 0। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, তবেই আমরা বলতে পারবো যে এ বি সি কোপ্ল্যানার, এবিসি